প্রসেস, সেম প্রসেসে ফিল্ট্রেশন হয়, ফিল্ট্রেশন হওয়ার পরে ব্লাডে যায়। হার্ট এবার ব্লাডকে থ্রু অক্সিজেন পাম্প করে আপনার প্রত্যেকটা সেলে। আচ্ছা, সেলের কাজ কি বলতে পারবেন কেউ? আমাদের যে লক্ষ লক্ষ বডিতে সেল আছে, প্রত্যেক দিন যদি আপনার বডিতে 1 কোটি সেল থাকে, 10% সেল মারা যায়, 10% সেল জন্মায়। 40 বছরের পরে 10% সেল মারা গেলে 9.9% সেল জন্মায়। 50 বছরের পর 10% সেল মারা গেলে 9.8%, এরকম করে গ্র্যাজুয়ালি কমতে আরম্ভ করে। এই যে কমাটা, সেটা রিলেটেড টু আপনার অক্সিজেন ফ্লো প্রপারলি লাস্ট সেল পর্যন্ত যাচ্ছে কি। মানুষের যে বয়স হয়, বয়স কোথায় বোঝা যায় জানেন? প্রথম আপনার কপালে ভাঁজ আসে। আপনি যদি কোনো বড় ডার্মাটোলজিস্টের কাছে যান বা কসমেটিক ক্লিনিকে যান, প্রথম আপনাকে এজ ধরে নেবে আপনার কপাল থেকে। কারণ প্রথম হচ্ছে কপালে আসে ভাঁজ, আরেকটা জায়গাতে আসে পায়ের পাতায় আর হাতের তালুতে, মানে হাতের উল্টো দিকে। এই তিনটে জায়গায় কেন আসে অন্য জায়গা থেকে জানেন? এই তিনটে জায়গা আপনার হৃৎপিণ্ড থেকে সব থেকে দূরে থাকে। যখন সে অক্সিজেনের থ্রু ব্লাডকে সাপ্লাই করতে আরম্ভ করে, তখন এই যে তিনটে জায়গায় পৌঁছতে টাইম নেয়, কারণ সেটা শেষে থাকে। ফ্লো যদি প্রপার না থাকে তাহলে শেষ পর্যন্ত পৌঁছয় না। এখানে যদি আপনার 10,000 সেল হয়, 9,000 থাকছে, 1000 মরে যাচ্ছে, তাড়াতাড়ি সেল মরে পড়ে তাড়াতাড়ি ভাঁজ আসে, তারপরে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বডিতে আসে। অ্যাট দ্য সেম টাইম শুনবেন যে ও পাড়ার বলেই সুস্থ লোকটা বাজারে গেল, হার্ট অ্যাটাক করে মরে গেল। সুস্থ লোকের কোনোদিন হার্ট অ্যাটাক হয় না। আপনার বডিতে জমতে 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 একটা টাইম হয়। প্রথম কি হয়, 1/10 অফ দ্য মসুর ডাল, একটা ছোট্ট ফর্মেশন হয়, আপনি জানেন না। 1/5 অফ দ্য মসুর ডাল, হঠাৎ চিনচিনে পেন, দুদিন আবার চলে গেল, গ্যাস হয়েছে। হাফ অফ দ্য মসুর ডাল, আরে বাবা আজকে হঠাৎ ঘাম হয়ে কিরকম হয়ে উঠলো। ফুল মসুর ডাল আপনাকে ফেলে দিল আর টাইমই দিল না, কারণ এটা গ্রো করতে 10 থেকে 12 বছর টাইম লাগে। হঠাৎ করে কোনো লোকের হার্ট অ্যাটাক হয় না। আপনার সিস্টেম ঠিক ছিল না, আপনার সার্ভিসিং ঠিক ছিল না, আপনার মোবিল ইঞ্জিন অয়েল আপনি প্রপারলি চেঞ্জ করেননি, এই সিচুয়েশনের জন্য আপনি দায়ী। আমার যে বাতাসে নিচ্ছি প্রশ্বাস বা অক্সিজেন, অক্সিজেন ভেতরে যাচ্ছে, ব্লাড দিয়ে যাচ্ছে, ব্লাডের মধ্যে থেকে যে পলিউটেড জিনিসগুলো আছে, দ্যাট ইজ কল্ড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মনোক্সাইড, সেগুলোকে নিয়ে এসে আপনার প্রশ্বাস দিয়ে ঢুকিয়ে নিঃশ্বাস দিয়ে বার করে দিচ্ছে। গাছও করছে, গাছ এক্স্যাক্টলি অপোজিট, গাছ আপনাকে অক্সিজেন চাচ্ছে, বাট আপনি কি করছেন? উল্টোটা করছেন। প্রকৃতি এইভাবে তৈরি। তাহলে সেই যে কার্ডটা, এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটাকে কোনোদিন পরিষ্কার করেছে? আপনার যে রক্ত যাচ্ছে, তাহলে দুটো জিনিস এখানে, একটা হার্ট পাম্পিং আর একটা ব্লাড ফ্লো, দুটো মেইন জিনিস। ওয়ান ইজ হার্ট পাম্প, অ্যানাদার ওয়ান ইজ ব্লাড ফ্লো। দুটো ইকুয়ালি রিলেটেড, গাড়িতে যেরকম থাকে, ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, অ্যান্ড এট দ্য সেম টাইম তার প্রসেসিং। এখানে আপনার ব্লাড ফ্লো বাড়বে কি করে? যদি আপনার ধরে নিন 33.3 কিউবিক একটা ঘনত্ব ধরে নিন, 30% যদি ঘনত্ব আপনার ব্লাডে থাকে যেটা ফ্লো করছে, 10% ঘনত্ব যদি ব্লাডে থাকে, কোন ব্লাডটা ফাস্ট ফ্লো করবে? যেটা পাতলা, যেটা অনেক ফাস্ট ফ্লো করবে। And at the same time হার্ট যদি প্রপার পাম্পিং করে আর এয়ার প্রেসার, দুটো প্রেসার ঠিক থাকে, তাহলে আপনার লাস্ট সেলগুলো পর্যন্ত পৌঁছবে। লাস্ট সেলগুলো পর্যন্ত যখন পৌঁছবে, আপনার এখানেও ভাঁজ কিন্তু আসতে সময় নেবে, যে কারণে ফ্লুইড ফ্লো তার অনেক দেরিতে আসে। আপনার যখন ভাঁজ আসছে, আপনি বাজার থেকে কি কিনছেন? অ্যান্টি এজিং ক্রিম। কত টাকা দামের? 200 টাকা দামের। তার ম্যানুফ্যাকচারিং কস্ট কত এসছে? 20 টাকা। 20 টাকার কিছু মেখে কি আপনার ঠিক হয়ে যাবে বলে মনে হয়? স্কিন অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায়, তার দাম 40 থেকে 45,000 টাকা, 50 গ্রামের দাম। কিছুটা টেম্পোরারি কাজ সেটা করলেও করতে পারে। 200 টাকার ক্রিমে জীবনে কোনোদিন কিছু হবে না। আপনাকে কোথায় করতে হবে? কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ঠিক করতে হবে এবং ব্লাড ফ্লোকে ঠিক করতে হবে। আপনার যাতে জিরো ব্যাড কোলেস্টেরল ব্লাড থাকে, আপনার যে ব্লাড ফ্লো হচ্ছে যাতে জিরো ব্যাড কোলেস্টেরল, কোলেস্টেরল দুটো পার্ট আছে, গুড এন্ড ব্যাড। তো গুড কোলেস্টেরল যাতে থাকে, ব্যাড কোলেস্টেরল যাতে জিরো থাকে, সেরকম ব্লাড, সুন্দর ব্লাড। আরে বাবা মা দিয়েছে, একটা গিফট করেছে আমাকে জিনিস না, হার্ট, লাং, লিভার, কিডনি, ভালো রাখার দায়িত্ব তো আমার। সেটা যদি প্রপার ফ্লো করে আর হার্ট যদি প্রপার পাম্প করে, কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার আপনার আসবে না।
ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট মৃত্যুর কারণ হচ্ছে কার্ডিওভাস্কুলার। তাহলে এই কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ডিটক্সিফিকেশন করা এবং মেনটেন আপনি আজ অব্দি করেছেন? করেননি। করা উচিত ছিল। কেন? গাড়িরও যেরকম 5,000, 10,000, 15,000 সার্ভিস দরকার, আপনার বডিরও কিন্তু সেরকম 3 মাস 6 মাস ছাড়া সার্ভিস দরকার। তো টিএনসি স্পেশালিস্ট হচ্ছে এই ধরনের কার্ডিওভাস্কুলার গার্ড হেলথ সিস্টেমকে প্রপারলি মেনটেন করার জন্য। আরেকটা জিনিসকে নিয়ে আমি ডিসকাস করব, দ্যাট ইজ আপনার সেরিব্রোভাস্কুলার সিস্টেম। আমার যে মাথা আছে, আমার যে হিউম্যান ব্রেন, আপনাদের জানা আছে যে এই যে ব্রেনের ভিতর আপনার যে স্কাল, এই স্কালের ভিতরে যে জিনিসপত্রগুলো থাকে ছোটবেলা থেকে বইয়ের মধ্যে পড়েন, লাল নীল আঁকা, এর কত পার্সেন্ট স্থল আর কত পার্সেন্ট জল? 70% জল আছে এখানে। এখানে টোটাল 70% জল আছে। এবং সে কি না ভয়ঙ্কর কাণ্ড কারখানা করছে। বরের সাথে বইয়ের স্ট্রেস, বইয়ের সাথে বাচ্চা স্ট্রেস, একই বাড়িতে বর বয়ে গন্ডগোল করছে, বউ বাচ্চা গন্ডগোল করছে, বাচ্চা আরেক বাচ্চার সাথে গন্ডগোল করছে, আবার বউ শাশুড়ির সাথে গন্ডগোল করছে, শাশুড়ি এসে বরকে কমপ্লেন করছে, একই বাড়িতে ব্রেন গুলো নিচ্ছে। সকালবেলা বাজার যাচ্ছে, বাজারে দেখেন কাগজ, কাগজ খুলছেন, কাগজে খুলে কি দেখছেন? কাগজে খুলে কি দেখছেন? দুটো কাগজ খুলছেন, কি দেখছেন? অভয়াকে কেন যাবজ্জীবন দিল, ফাঁসি দিল না? আপনিও আলোচনা করতে বসছেন, বদমাইশ জাজ পয়সা খেয়েছে, কেন ওর ফাঁসি হলো না? অমুক আইপিএস অফিসার ঘুষ খেয়েছে। আপনি দেখেছেন কোনো ভালো খবর, পজিটিভ খবর? আমি নিউজ পেপারের এডিটরকে জিজ্ঞেস করেছিলাম, একটা স্বনামধন্য নিউজ পেপার, যেমন খবরে কাগজ চলবে না পজিটিভ খবর ছাড়া, খবর যত রকমের নেগেটিভ খবর। এবং আজকালকার দিনে যে মিডিয়া, মানে যে ইলেকট্রনিক মিডিয়া, সেটা আবার মিউজিক দিতে দিতে ঢাং 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 করে বলে, দেখুন এই খবর দেখা ওটা কোনো খবরই না। তো একটা নেগেটিভ খবরকে প্রচার করছে জোরে। কে কাকে 14 বছরের বাচ্চাকে 70 বছরের লোক রেপ করে দিয়েছে, বাবাও দেখছে, ছেলেও দেখছে বসে।